আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায়, সেই মানুষ সেই দেশ যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মেঘ ময়ূরী পশ্চিমেতে যেও, আমার সালাম নবীর দেশে দিও। রওজা জিয়ারতের আশায় পিয়াসী অন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা बुलबुल का तरन्नुम भी न हो, जन्न दहर में कलियों का तबस्सुम भी न हो। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिहि। সমস্ত প্রশংসা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই জুমার নামাজে আমাদেরকে কবুল করেছেন। সবাই বলছে আলহামদুলিল্লাহ। নবীজির প্রতি দরুদ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাসটা যেহেতু শাবান মাস, শাবান মাস সম্পর্কে কিছু জানা দরকার। তো তার পূর্বে যে মৃত্যু নিয়ে আলোচনা করতেছিলাম, সেই সম্পর্কে 5-6 মিনিট ধারাবাহিক যে আলোচনা, তারপরের থেকে 2-1টা বলি। মৃত্যু জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। স্বাভাবিকভাবে চিন্তা করেন, আপনি যতই টেনশন করেন, যতই চিন্তা করেন, মৃত্যু আপনার হবেই।
এইটা থেকে বাঁচার কোনো সুযোগ নাই। সে ধনী হন আর গরিব হন, সুখে থাকেন আর দুঃখে থাকেন, হ্যাঁ যেমনে থাকেন মৃত্যু হবেই। একজন 50 তলা বিল্ডিংয়ে বসবাস করে তারও মৃত্যু হয়, একজন গাছতলায় থাকে তারও মৃত্যু হয়। এই জন্য দুনিয়াতে যত মানুষ আল্লাহ সৃষ্টি করছেন কোনো টেনশন নাই, তো মৃত্যুর মাধ্যমে সবার পরিস্থিতি একই হবে। আপনি চিন্তা করতেছেন অমুকে এত সুখে থাকে, তাই কি হয়েছে, তারও তো মৃত্যু হয়ে যাবে। সুখে থাকেন দুঃখে থাকেন, বড় লোক হন ছোট লোক হন, হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক, যেভাবেই চলেন না কেন মৃত্যু থেকে বাঁচার কোনো প্রক্রিয়া নাই। অনেকে বলে হুজুররা এই যে জাহান্নামের কথা কয়, জাহান্নাম নাই, এগুলো মিথ্যা কথা বলে। জাহান্নাম আর কি জিনিস, এগুলো নাই। আচ্ছা না থাকলো, তুমি তো মৃত্যু থেকে বাঁচবার পারবে না, না থাকলো মৃত্যু থেকে তো বাঁচবার পারবে না, তুমি এত টেনশন কিসের? ভালো ভালো আমল করো। মনে করলাম আখেরাত বলতে কিছু নাই, আছে কিন্তু আখেরাতিতে কোনো সন্দেহ নাই। এই যে আপনি কথা বলতেছেন, অস্তিত্বহীন ছিলেন আপনি কিছুই ছিলেন না, এখন আপনি কথা বলতেছেন, মানে আপনি আছেন, অস্তিত্ব সম্পন্ন আছেন। তে অস্তিত্বহীন থেকে আপনাকে অস্তিত্ব সম্পন্ন কেউ না কেউ করছে, কোনো না কোনো জায়গায় থেকে আপনি এই পৃথিবীতে আসছেন, কেউ না কেউ আপনাকে তৈরি করেই পাঠাইছেন। তো যদি কেউ তৈরি করে পাঠায় তার কাছে হিসাব তো অবশ্যই দেয়া লাগবে। আখেরাত আছে কিন্তু 1 সেকেন্ডের জন্য মনে করলাম আখেরাত নাই। যারা নাস্তিক তারা তো বিশ্বাস করে না, মনে করেন আখেরাত নাই। আচ্ছা আখেরাত না থাকলে আপনি এই যে গান বাজনা শুনতেছেন, অশ্লীল কাজ করতেছেন, মানুষকে কষ্ট দিচ্ছেন, মানুষের হক নষ্ট করতেছেন, উল্টা পাল্টা আকাম কুকাম সব করতেছেন, আপনিও মারা গেলেন আমিও মারা গেলাম। আখেরাত যেহেতু আপনার মতে নাই, আপনারও কিছু হলো না, আর আমি ভালো কাজ যতই করি আমারও কিছু হলো না, দুইজন সমান সমান, কিচ্ছু হলো না। কিন্তু যদি বাস্তবিক পক্ষে আখেরাত থাকে তাইলে তো আপনি শেষ, আমি তো বেঁচে গেলাম, আপনার কি হবে তখন? আর এমনেই আখেরাত ওই চিন্তা আছে, তারপরে আপনার এমনেই তো মানবিকতা আসা দরকার। প্রাকৃতিকভাবেই তো মানুষের মাথা ওভাবেই ডিজাইন করা যে অন্যায় করা যাবে না, এইটা সবাই বোঝে। আল্লাহ সব প্রাণীর ভেতরে এই অ্যাবিলিটি তৈরি করেছেন যে আসলে অন্যায় করাটা এটা খারাপ, সবাই এটা বুঝেই তো করে। বাদ দেন অন্যায় করবো না, এগুলো কেন যে মানুষ বোঝে না। আর একজনে ঠকায়া কি লাভ? মৃত্যুর সময় মানুষের কিছু না মনে হলেও একটা কথা মনে হবে, যখন মৃত্যুর একেবারে দ্বার প্রান্তে পৌঁছে যাবে, বুঝতে পারবে যে আমি তো এখন মারা যাব, অসহায়, তখন আর কিছু ভালো লাগবে না। ওই যে দাদাক যদি বলি, দাদা সুন্দরী একটা মেয়ে দেখছে, তোমাকে বিয়ে দিয়ে দিই, দাদা কাঁদবে, শুধু হাসবে না। আমার মতো যুবক মানুষ পাগল হয়ে যাব, যাই সুন্দরী একটা মেয়ে দেখছে, রাজি হয়েছে, কপালের সারা ভাগ্যে আছে, যাই। কিন্তু দাদার ওই খবর নাই, ওইটা দিয়ে করবে কি উনি? মানে জীবনটা এমন প্রান্তে চলে আসছে, এখন আর সুন্দরী মেয়ে ভালো লাগে না। এই যে এই সময় এসে, জীবনের শেষ মুহূর্তে এসে আপনার মনে হবে যে এই যে আকাম কুকাম করছি, এগুলো যদি না করতাম, এই যে মানুষের হক নষ্ট করছি, এটা যদি না করতাম, আরে আমি তো ঠকে গেছি দেখতেছি। এবং মানুষের সাথে যদি একটু ভালো ব্যবহার করতাম, অমুকে আমি ঠকাইছিলাম, অমুকের সাথে দুর্ব্যবহার করছিলাম, এগুলো মনে হবে, তখন চোখের কণা দিয়ে পানি পড়বে, তখন তার লাভ হবে না। এবং মনে মনে একটা চিন্তা হবে যে আবার আল্লাহ পাক যদি আমাকে একটু সময় দিত, কিন্তু ওই সময় তো আপনি পাবেন না, ওই সময় মোটেই আপনাকে দেয়া হবে না। এই জন্য সময় থাকতে একটু বোঝা দরকার, এই জিনিসটা যে মানুষ কেন বোঝে না। তাহলে এই যে মৃত্যু, এখানে লেখা হয়েছে যে মৃত্যু জীবনের স্বাভাবিক ও অনিবার্য সমাপ্তি। এটি মানব জীবনের এমন একটি অবস্থা যা একদিকে জীবনের যাত্রার সমাপ্তি ঘটায় এবং অন্যদিকে জীবনের গভীর অর্থ ও উদ্দেশ্যকে উপলব্ধি করার সুযোগ দেয়। তাহলে মৃত্যুটা মানুষকে আখেরাত যে আছে এইটা উপলব্ধি করার মতো একটা সুযোগ দেয়। মানে আপনার মাথার ভেতরে এই জিনিসটা আসে যে আমার মারা যেতে হবে, তারপরে হিসাব দিতে হবে, এমন কিছু অ্যাবিলিটি মাথার ভেতরে তৈরি হয়। চিন্তা করেন, পুরো দুনিয়াটাই আসলে ধোঁকা।
আপনার স্ত্রী আপনাকে এত ভালোবাসে, ধোঁকা। আপনার সন্তান আপনাকে ভালোবাসে, ধোঁকা। আপনার বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী ভালোবাসে, নিশ্চিত এটা ধোঁকা। আপনার স্ত্রীর জন্য, আপনার সন্তানদের জন্য এত কিছু করলেন, বিদেশে থেকে খেয়ে না খেয়ে এত কষ্ট করে টাকা ইনকাম করতেছেন, আপনি মারা গেলে আপনার স্ত্রীকে বলবেন যে, স্ত্রী মারা যাওয়ার আগে বলবেন যে, স্ত্রী আমি যখন মারা যাব আমার ওই কবরে একটা রাত তুমি থাকবে, একটা রাত, বেশি না। রাজি হবে? কেউ রাজি হবে না। ওই কবরে তো আপনি একা একা থাকবেন, একটা রাত থাকার জন্য বলবেন, রাজি হবে না। আপনি যে ঘরে মারা যাবেন ওই ঘরেই তো থাকবে না, কবরে কেমনে থাকে? তাহলে যে স্ত্রীর জন্য এত পাগল হলেন, সেই স্ত্রীও কিন্তু আপনার কবরে থাকার জন্য বলতেছেন। তার মানে এই যে মায়ায় পড়ে, দুনিয়ার ধোকায় পড়ে, হালাল নাই হারাম নাই, হালালভাবে আপনি করেন ওইটা দোষ নাই, কিন্তু হারাম ইনকামও তো করি স্ত্রীদের জন্য। স্ত্রীর জন্য পাগল হয়ে হারাম ইনকাম করা শুরু করি, সন্তানদের জন্য পাগল হয়ে হারাম ইনকাম করা শুরু করি। এগুলো করা মোটেই ঠিক না। অবশ্যই এগুলো থেকে বেঁচে থাকতে হবে। এরপরে শরীর থেকে আত্মার বিচ্ছিন্নতা। ইসলাম, খ্রিস্ট ধর্ম এবং হিন্দু ধর্ম সহ অনেক ধর্ম বিশ্বাস করা হয় মৃত্যু হলো পৃথিবী থেকে আত্মার মুক্তি। বিশেষত ইসলামের বিশ্বাস হলো মৃত্যুতে আত্মা বারজাখ অবস্থায় প্রবেশ করে এবং যা কিয়ামতের আগ পর্যন্ত একটি মধ্যবর্তী অবস্থা। তাহলে এই যে আমরা যখন মারা যাই, এটা আগেও বলছি, মারা যাওয়ার পর কিন্তু মানুষেরা বলে লোকটা ইন্তেকাল করছে। ইন্তেকাল মানে হচ্ছে ট্রান্সফার হয়ে যাওয়া, এক জায়গায় থেকে অন্য জায়গায় যাওয়া। এই যে আপনি মারা গেলেন, আপনি বারজাখ জিন্দেগিতে অবস্থান করতেছেন। বারজাখ মানে হচ্ছে পর্দা। আপনি ওই মৃত ব্যক্তিকে দেখতে পারতেছেন না, কিন্তু মৃত ব্যক্তি আপনাকে দেখতে পারতেছে। মৃত ব্যক্তি আপনার অবস্থা বুঝতেছে, চিল্লাপাল্লা করতেছে, কিন্তু আপনি কিছুই শুনতেছেন না। আপনি মনে করেন মারা গেলেন, তারপরে এসে দেখেন যে আমার সন্তানটা বিছানার উপরে পড়ে আছে, আপনি হাউমাউ করে চিৎকার করতেছেন। আপনার সেই সন্তানের রুহুটা আপনার কাছে গিয়া মনে করেন খুব চিল্লাপাল্লা করতেছে, আব্বা আমি এরকম করো কেন তুমি, এই যে এরকম করতেছে, কিন্তু আপনি কিন্তু বুঝতেছেন না। এটা একটা পর্দার আড়ালের মতো। তাহলে এই যে বারজাখ জিন্দেগিতে মানুষ অবস্থান করে এবং এই সময়টা কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। এবং কিয়ামতের সময় মানুষগুলো কবর থেকে পোকামাকড়ের মতো ওঠা শুরু করবে, মাথাগুলো গজায়া দিবে এবং যত প্রাণী মারা গেছে সবাই উঠতে থাকবে। আপনি বলবেন এইটা উঠবে, হাড়গোড় শেষ হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন আমি মানুষের এই যে হাতের আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত মিলাতে ওই দিন সক্ষম হবে নিখুঁতভাবে। মানুষের যে হাতের অগ্রভাগের যে এটা আছে, এই জায়গায় কিন্তু একজনের সাথে আর একজনের মিল নাই, টিপসই নেয় না, মিল নাই। তার মানে আল্লাহ বলছেন তোমার যেরকম অবস্থা ছিল পূর্বে ওই রকম ভাবে মিলাতে সক্ষম হব। এবং চিকিৎসা বিজ্ঞান বলে যে মানুষ যখন মারা যায়, মানুষের দেহের ডিএনএ থাকে, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। এটা এমন, মানুষ যত বছরই হোক না কেন মারা যাওয়ার, ওই কবর থেকে তার ডিএনএ কে শনাক্ত করে, বিজ্ঞানীরা বলে শনাক্ত করে, যদি এমন আধুনিক প্রযুক্তি থাকতো, আসলে আমাদের কাছে নাই, ভবিষ্যতেও আবিষ্কার হওয়ার সম্ভাবনা নাই, ওইরকম প্রযুক্তি যদি অনেক উন্নত হতো, তাহলে ওই ডিএনএ থেকে মূলত আবার একটা মানুষ তৈরি করা যায়। কিন্তু মানুষের কাছে এমন কিছু কোনো দিনও হবে না, কিন্তু তৈরি করা যায়। তার মানে আল্লাহ অবশ্যই তৈরি করবেন, আল্লাহর কাছে তো ওই প্রযুক্তি আছে। আর আল্লাহর তো কিছু লাগে না, আল্লাহ বলেন কুন ফায়াকুন, হও আর হয়ে যায়। এই সব কিছু এই দুইটা শব্দ দিয়েই উনি তৈরি করছেন। উনি শুধু ইরাদা করেন, ইচ্ছা করেন, ইচ্ছা করলেই ওই জিনিসটা হয়ে যায়। আল্লাহ এভাবে করে এই সব কিছু মূলত এভাবেই তৈরি করছেন। এরপরে আল্লাহ পাক বলছেন ইযা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন। সেই নির্ধারিত সময় যখন এসে যায় তাদের সময়, তখন এক মুহূর্ত পিছাতে পারে না এবং এগোতেও পারে না। তাহলে মৃত্যুর সময়, মৃত্যুর জন্য আপনার একটা নির্ধারিত সময় আছে, ওই সময় না আসা পর্যন্ত আপনার মৃত্যু হবে না। আপনার মৃত্যু যদি বুলেটের গুলিতে লেখা থাকে, তাহলে সারা পৃথিবী আপনাকে পাহারা দিয়েও ওই বুলেটের গুলি থেকে রক্ষা করতে পারবে না। আর আপনার মৃত্যু যদি বুলেটের গুলিতে না থাকে, মনে করেন মৃত্যু বুলেটের গুলিতে লেখা নাই, তাহলে গোটা পৃথিবী একযোগে যদি গুলি করে, আপনার একটা পশমেরও ক্ষতি করতে পারবে না।
এইটা বিশ্বাস করতে হবে যে আমার যেখানে যে অবস্থায় যেভাবে মৃত্যু লেখা আছে সেই অবস্থাই হবে। সুতরাং মৃত্যু নিয়ে এমনটি টেনশনে পড়া যাবে না, মৃত্যুর কথা স্মরণ করতে হবে, আখেরাতের কথা স্মরণ করতে হবে। দুটো জিনিস মানুষকে ভালো বানায় দিতে পারে, একটা হচ্ছে মৃত্যুর স্মরণ, আর একটা হচ্ছে আখেরাতের প্রতি বিশ্বাস। মানে বারবার মৃত্যুর কথা যদি আপনার স্মরণে আসে যে আমি একদিন মরে যাব, আমার দাদা চলে গেছে, আমার বাবা চলে গেছে, আমার মা চলে গেছে, আমার দাদি নানি এনারা চলে গেছে, ছিল এক সময় আমার 4 মামা 2 মামা চলে গেছে, তার মানে আরো 2 জন আছে, এই 2 জনও চলে যাবে। আমার দাদাও গেছে, আমার নানাও গেছে, আমার নানিও গেছে, আমার দাদাকে দেখি নাই, আমার নানাকেও দেখি নাই, কিন্তু আমার নানিক দেখেছি আর আমার দাদিকেও দেখেছি, চোখের সামনে 2 জনই চলে গেছে। এছাড়াও আমার খালুরা ছিল, খালুদের ভেতরে একজন ঝরে পড়ছে, আর বাকি খালুদের পরিবর্তন আসা শুরু করছে। আমার আব্বা যাই পয়সা আগে নামাজ পড়তো, এখন ডাবল পয়সা নামাজ পড়ে। রমজান মাসে একটু একটু কাজ করতে, এখন সব কাজ বাদ, বলে আমার কিছু করার জন্য নাই, মসজিদে যা বসে থাকে। মানে মানুষের এই যে মৃত্যুর একটা স্মরণ আসলে এরকম পরিস্থিতি আপনি ধীরে ধীরে তৈরি হয়ে যায়। এই জন্য মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবেন। যতই বড় বিল্ডিং করেন, এই বিল্ডিং কিন্তু আপনাকে লাথি দিয়ে একদিন ফালাইয়া দিবেই, এতে কোনো সন্দেহ নাই। যতই মেয়ে মানুষের সাথে খুব ভালোবাসা আকৃষ্ট করেন, কত মেয়ে মানুষ তো চলেই গেছে, কত সুন্দরী ছিল, মাটির সাথে একেবারেই মিশে গেছে। খেয়াল করে দেখেন, মাটির সাথে একেবারে মিশে গেছে। কত রাজা বাচ্চা ছিল না, হাতের আঙ্গুলের ইশারায় গোটা পৃথিবী কাঁপত, গোটা পৃথিবী ওনার হাতের ইশারায় কাঁপত, সেই রাজা বাচ্চাও নাই। ওই একজন বাচ্চা ছিল, মারা যাওয়ার সময় বলছে আমার হাতগুলো বাইরে বের করে রাখবে। বলে কেন? বলে আমি এত বড় বাচ্চা, গোটা পৃথিবী চালাই, আমার হাতগুলো বের করে রাখবা, মৃত্যুর সময় মানুষ যেন বোঝে। ওই এই নিয়ে আবার একটা কথাও আছে যে বাচ্চা হাত বের করে রাখছে, দেখো এখনো খাজনা চায়। আসলে বিষয়টা তো ওরকম না, উনি বুঝাইতে চাইছেন মানুষ যেন দেখে যে আমি এতিমের মতো, ভিক্ষুকের মতো দুনিয়া থেকে চলে গেলাম, এত কিছুই নিয়ে যেতে পারলাম না। এই যে বুর্জ খলিফা, পৃথিবীর ভেতরে বিল্ডিং যত আছে তার ভেতরে সবচেয়ে উঁচু মানের একটা বিল্ডিং বুর্জ খলিফা। তো ওই বিল্ডিং যিনি নির্মাণ করছেন উনি কিন্তু মারা গেছেন, আপনারা জানেন কিনা মারা গেছেন। তো মারা যাওয়ার পর ওনার যে জায়গায় কবর দিছে একেবারে সাদামাটা একটা জায়গায় কবরস্থ করছে। মানে আপনারও যেই জায়গায় ওনারও সেই জায়গায়। আপনার 1 কোটি টাকার মালিক, আপনিও মারা গেছেন, আর একজন ফকির ভিক্ষুক উনিও মারা গেছে, একই কবর। তাইলে কি হইল? শেষমেশ তো একই। ওই আসার সময়ও খালি হাতে আসছেন, যাওয়ার সময়ও খালি হাতে যাবেন, আপনার সাথে কেউ যাবে না। মানে আপনি একা আসছেন, একা যাবেন। তার মানে দুনিয়ায় এত টেনশন করেন কেন? এইটা করব ওইটা করব করেন, একটু হালাল হারাম বাইসা করেন। প্রতিযোগিতা চলতেছে। আল্লাহ রসুল বলছেন পৃথিবীতে কিয়ামতের আগ মুহূর্তে মানুষরা বিল্ডিং বানানোর প্রতিযোগিতা করবে, এবং যেই মানুষগুলো একেবারে গরিব সেই মানুষগুলো বড় বড় অট্টালিকা বিল্ডিংয়ের মালিক হয়ে যাবে, বড় বড় প্রাসাদ নির্মাণ করবে। নারীদের সংখ্যা বেড়ে যাবে, পুরুষের সংখ্যা কমে যাবে। সঠিক ইলমকে উঠিয়ে নিয়ে যাওয়া হবে আলেমদের মাধ্যমে। ভালো আলেম থাকবে না, আলেমদের ভেতরে ফিতনা ছড়িয়ে পড়বে, একজন আর একজনকে দেখতে পারবে না। এইটাই তো আমরা দেখি, সব জায়গায় খালি কাফের কাফের ফতোয়া চলে। এখন একতাবদ্ধ হন। পৃথিবীতে ইসলাম বাড়তেছে, মুসলমান যেভাবে হচ্ছে, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ অন্যান্য ধর্মের মানুষেরা, আমরা যদি একটু একতাবদ্ধ হই, পৃথিবী আগামী দিনে পৃথিবী শাসন করবে মুসলমানেরা, এতে কোনো সন্দেহ নাই। ইউরোপ আমেরিকার দেশগুলোতে যে পরিমাণ মুসলমান বাড়তেছে, ওই বিশেষজ্ঞ যারা আছে, রিপোর্টার যারা আছে, তারা বলছে যে আগামী 70 বছরের ভেতরে ইউরোপ আমেরিকার দেশগুলোতে খ্রিস্টান ইহুদি অন্যান্য যত জাতি আছে তাদের চেয়ে মুসলমানদের সংখ্যা বেড়ে যাবে। এবং এই জন্যই ওদের এত টেনশন, মুসলমানদেরকে এইটা ওইটা বলে দামায় রাখতে চায়। ওরা জানে যে মুসলমানদের সংখ্যা বেড়ে গেলে আমরা করব কি, আমাদের তো চেয়ার থাকবে না। এই জন্যই দেখবেন যে পশ্চিমা বিশ্ব মুসলমানদের উপর অত্যাচার করে। এই যে গাজার মুসলমানদেরকে যেভাবে অত্যাচার করে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে, আল্লাহ পাক ওদেরকেই ধ্বংস করে দিয়েছে আসমানি আগুন দিয়ে একেবারে। ওরা এত বছর নিয়ে ফিলিস্তিনের মুসলমানদেরকে যে পরিমাণ ক্ষতিগ্রস্ত করছে, এত বছর টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, আল্লাহ পাক 1 দিনের ভেতরে
ওদের গোটা গোষ্ঠীর ওর চেয়ে অনেক ক্ষতি করে দিয়েছে। টাকার পরিমাণ দেখছেন, কত টাকা অর্থনীতিতে ধস নেমেছে, কতগুলো টাকা নষ্ট হয়েছে, বাড়িঘর নষ্ট হয়েছে। আল্লাহ পাকের গজব আসলে এরকমভাবেই আসে। এই জন্য আমাদের উচিত ইসলামকে ওইভাবে আঁকড়ে ধরা, ইসলামের সঠিক বিষয়গুলো জানা। যাই হোক, এখন ওই যেহেতু এই মাসটা হচ্ছে শাবান মাস, শাবান মাস সম্পর্কে আমাদের কিছু জানা দরকার। আচ্ছা, খুব অল্প পরিসরেই বলি, এইগুলো অনেকেই ভালোই বুঝেন আগের থেকেই। 1 নম্বর, শবে বরাতে কি কি আমল করতে হবে। এখন আমরা যে শবে বরাত বলি, এইটার নাম কিন্তু শবে বরাত না। কোরআন এবং হাদিসে কোনো জায়গায় শবে বরাত এই কথা আপনি পাবেন না। বলবেন হুজুর এত কনফিডেন্স নিয়ে বললেন, আসলেই কি পাবো না? খোঁজেন আপনি। আলেমরা যখন কথা বলে তখন যদি দলিল দিতে পারে তাইলে বুঝবেন সঠিক কথা। এই যে আমি বললাম এখন যে শবে বরাত কথা কোরআন এবং হাদিসের কোথাও নাই, এই যে আপনাদের সবাইকে বললাম বের করেন, আমি তো এখানেই আছি, বের করেন, দেখেন তো পান না? তাহলে এতটা বিশ্বাস নিয়েই তো বলতেছি। আমরা আবেগী মুসলমান, কে যে কয় আয়রে তার সাথে যাই রে, বোঝাশোনা নাই রে। একটু ভাইবে চিন্তা করে বোঝা উচিত। আসলেই শবে বরাত কথা কোরআন এবং হাদিসের কোথাও নাই। হাদিসে আছে লাইলাতুন নিসফি মিন শাবান, সাহাবীরা বলছেন শাবানের মধ্য রজনী, তাবিরা বলছেন শাবানের মধ্য রজনী, তবে তাবিরা বলছেন লাইলাতুল বারাত। এখন এটার ব্যাখ্যা কি? আমরা যে শবে বরাত বলি জায়েজ নাকি না জায়েজ? না জায়েজের কিছু নাই, তবে এইটা বলার চেয়ে লাইলাতুন নিসফি মিন শাবান অথবা শাবানের মধ্য রজনী বলাটাই যুক্তিসঙ্গত, ঠিক না? তো এইটা হয়েছে কেমনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অন্তত 500 বছরের ভেতরে এই শব্দ ছিল না। ওই যে কিভাবে হলো, লাইলাতুল বানাআত থেকে শবে বরাত হলো। লাইলাতুন মানে রাত, ওই শবে মানেও রাত, আর বারাতকে বানাইছে বরাত, এই হয়ে গেছে লাইলাতুল বরাত দিয়া শবে বরাত। বুঝলেন কি না? সংক্ষেপে বুঝে গেছেন যে আসলে কেমনে কি হইলো। মানুষ তো ওই যে সব কিছু সংক্ষেপ করা শুরু করে, ওই শবে বরাত হয়ে গেছে আর কি। এবং এইটাই প্রচলিত হয়ে গেছে, বলায় সমস্যা নাই, বোঝার জন্য তো বলা উচিত। ওই অনেকের নাম আছে কিন্তু চেরাক আলী, অনেকের নাম আছে বদনা আলী, এই বিভিন্ন নাম আছে, বোঝানোর জন্য বললাম। উল্টোপাল্টা নাম আছে, অনেকের নাম আছে কালু, আছেই তো। এখন এই জাতীয় নাম সমাজের ভেতরে এতটা প্রচলন হয়ে গেছে যে ওই নাম ছাড়া ওনাকে আর কেউ চিনে না। তো ওই নাম ছাড়া যেহেতু চিনে না, ওইটা আইডি কার্ডেও লেখা হয়ে গেছে, ওইটা নিয়ে আপনি ডাক দিবেন, ওটা ব্যাঙ্গর জন্য না, ভালোর জন্যই তো, তাকে চিনে যেহেতু, ওইটা তো সমস্যা হওয়ার কথা না। তো এইটা ওই রকম বলতে পারেন। তাহলে বলতেছিলাম কি কি আমল করবেন। এই যে আজ হচ্ছে শুক্রবার, এই শুক্রবার আজ কয় তারিখ? 14 তারিখ। এইটা হচ্ছে ফেব্রুয়ারি মাস। এইটা আবার কিন্তু ভ্যালেন্টাইন ডে, মানে বিশ্ব বেহায়া দিবস। কি অদ্ভুত, আমাদের দিবসের অভাব নাই, কত রকম দিবস, গাছ দিবস, মা দিবস, এই বদনা দিবস, এই দিবস, ওই দিবস, মেলা দিবস কিন্তু আছে, মানে সবই দিবস। তার ভেতরে এই একটা হচ্ছে যে ভালোবাসা দিবস। এই দিবসে কি করে? সবগুলো ভার্সিটিতে খোঁজ নিয়ে দেখেন বানর কত প্রকার, কি কি আপনি স্বচক্ষে দেখতে পারবেন। কয় হুজুর ওয়াজ, মানে হুজুর বলছে যে আপনারা ওয়াজ শুনবেন নাকি দেখবেন? কয় যে হুজুর দেখলে আর শোনে কে? কয় যে অমুক জায়গায় চলে যান, আজকে এই দিবস তো 14ই ফেব্রুয়ারি, দেখে আসেন ওয়াজ কাকে বলে। তো আমি ওই যে ওই ইয়াতে মনে পড়তেছে যে ওয়াজ যদি দেখতে চান আজকেই তো 14ই ফেব্রুয়ারি, এই বেশি দূর যাওয়া লাগবে না, ইসলামী ইউনিভার্সিটি, নাম তো ইসলামিক ইউনিভার্সিটি, তো সব ডিপার্টমেন্ট তো ইসলামিক না, 4টা ডিপার্টমেন্ট মাত্র ইসলামিক, আর সবগুলো অন্যান্য ডিপার্টমেন্ট। তার মানে বুঝতেইছেন, ওখানে গেলে পরেই দেখতে পারবেন যে কিভাবে বাদাম দুইজনে বসে বসে খাচ্ছে, আর জায়গাও তো অনেক অ্যাট্রাকটিভ জায়গা, সুন্দর পরিবেশ, মানে এইভাবে ছাইড়া দিচ্ছে, কি অবস্থা। এই জন্য বলি যারা পর্দা করে না, পর্দার কোনো ব্যবস্থা করে না, এগুলো মিয়াই না, প্লাস্টিক মার্কা মেয়ে, এইগুলোর পিছনে ঘুরেও আপনার কোনো লাভ নাই। আচ্ছা, আমলের ভেতরে এই যে আজ যেহেতু শুক্রবার, যখন সূর্য অস্তমিত হয়ে যাবে তখন থেকেই লাইলাতুন নিসফি মিন শাবান শুরু হবে। যেহেতু আরবি মাস শুরু হয়
যখন সূর্য অস্তমিত হয় তখন থেকে, তার মানে সন্ধ্যার পর থেকে রাতটা শুরু হবে। এবং এই রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই রাতে হিংসুক যেই ব্যক্তি হিংসা করে, হিংসুক এবং মুশরিক ছাড়া আল্লাহ পাক সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দেন। আমাদের ভেতরে কিন্তু হিংসুক আছে বেশি। বলবেন বেশি মানে হুজুর প্রায় সবাই অন্যের ভালো দেখতেই পারে না। কি হিংসা? অন্য যা কেন না করে আপনার কি? ও যা কেন না করে ও পাগলের মতো দৌড়াচ্ছে, আপনার ওইটা দেখে লাভ আছে? আর একজনের অনেক কিছু করে তো উনি দেখে মনে করে এত কিছু করে, ও তো পাগল হয়ে গেছে। আপনি ঠিক আছেন, আপনার সাধ্যের ভেতরে যতটুকু করতেছেন, যেভাবে চলতেছেন এই অনেক ভালো আছেন। কিছুদিন পরে তো যাত্রা শুরু করা লাগবে, মানে একটা মৃত্যুর দলিলে আপনার সমস্ত কিছু লিখে দিয়ে চলে যাওয়া লাগবে। এটা অনেক কঠিন, অনেক জটিল। এই যে সময়ের বরকত কমে গেছে, এখন খেয়াল করে দেখেন দিনগুলো, ওই পুরো দিন মনে হচ্ছে ঘন্টার মতো, পুরাটা সপ্তাহ, এই পুরো সপ্তাহ মনে হচ্ছে যে একটা দিনের মতো, আবার এই পুরো মাস মনে হচ্ছে একটা সপ্তাহের মতো, আবার এই পুরাটা বছর মনে হচ্ছে যে একটা মাসের মতো চলে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের আগে সময়ের বারাকা কমে যাবে। ওই অবস্থায় তো পরিণত হয়ে গেছে। আর আমরা কি আনন্দ, আকাশে বাতাসে আনন্দ। এই যে সময়ের বরকত কমে যাচ্ছে মানে আমরা মৃত্যুর দিকে, কিয়ামতের দিকে এগোচ্ছি। আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত। তাহলে আমল করবেন কি কি সেইটা বলতে গিয়ে অন্য কথা চলে আসে আসলে। তাহলে আমলের ভেতরে যেগুলো করতে পারেন বাধ্যতামূলক যদিও না, কিন্তু আল্লাহ যেহেতু এই রাতে ক্ষমা করে দেন, অনেকে আবার এই রজনীকে ভাগ্য রজনী মনে করে। এই ভাগ্য রজনী মনে করে মসজিদের ভেতরে অনেকে জিলাপি নিয়ে আসে, তারপরে ওই দোয়া দরুদ পরে বিভিন্ন কিছু করার পরে রাত্রি 11টা কি 12টা পর্যন্ত ওই জিলাপিগুলো বিলানো হয়। তারপরে যাওয়ার সময় দেখা যায় যে অনেকে মারামারি করে, কয় আমি কাঁদলাম বেশি আর আমাকে জিলাপি দিছে কম, কি হইল কর, কি অবস্থা। মনে করে এই রাতে আসলে ভাগ্য লিখে দেওয়া হয় ইত্যাদি। আসলে ভাগ্য এই রাতে লেখা হয় না, এটা হচ্ছে মুক্তির রাত। এই যে আমরা বলি না যে লাইলাতুল বারাআত, এর অর্থ হচ্ছে মুক্তির রাত। আল্লাহ পাক মুক্তি দেন কি থেকে? আপনার গুনাহ থেকে। আল্লাহ আপনাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। তবে বড় বড় যে পাপগুলো করছেন ওগুলোও চিন্তা করবেন আল্লাহ তাহলে তো ওগুলোও ক্ষমা হয়ে যাবে। অমুকের জমি মারিয়া দিছিলাম, আজই তো সুযোগ, তাহলে আজকে ক্ষমা চাবো, আল্লাহ যাই করছি তুমি মাফ করে দাও। এই জন্য বলতেছি মানুষের যদি হক নষ্ট করে থাকেন তাহলে এইটা মাফ হবে না। ওইটা থেকে মুক্তি পাওয়ার উপায় হচ্ছে জাহান্নামে যাওয়া, তারপরে ঘুরে মুড়ে আইসে তারপরে গে, বুঝলেন? আল্লাহ যদি হক ফাঁকি দিছেন, এইটা যদি আল্লাহ মাফ করে দেয় তাহলে তো আল্লাহ ইনসাফ করলেন না। আল্লাহ তো অবশ্যই ইনসাফ করবেন এবং কিয়ামতের দিন এক এক করে বিচার করবেন। আল্লাহ কোরআনে বলছেন আল্লাহু সারিউল হিসাব, আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। এবং এই হিসাবগুলো এত দ্রুত গ্রহণ করবেন, এতগুলো মানুষ, এটা আল্লাহই ভালো জানে কেমনে করবে, ওইটা চিন্তা করার আমাদের কোনো প্রয়োজন নাই। যারা এই যে হক মাইরা দিচ্ছেন সাবধান, কিয়ামতের দিন এইটার মাফই হবে না যদি ওই লোক মাফ না করে। তাহলে 1 নম্বরে হচ্ছে নামাজ আদায় করবেন, তাও বাধ্যতামূলক না। নামাজ আদায় করার ক্ষেত্রে নিয়ম, নির্দিষ্ট কোনো নিয়ম নাই। ওই যেভাবে নফল নামাজ আদায় করেন, আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন, ছানা পড়বেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, অন্য সূরা মিলাবেন, রুকু করবেন, সেজদা করবেন। 1 রাকাত হয়ে গেল, আর 1 রাকাত এইভাবে আদায় করবেন, 2 রাকাত হয়ে গেল, সালাম ফিরাবেন। এই যে 2 রাকাত নামাজ স্বাভাবিক, এভাবে করে আপনি 2 রাকাত করে যতই পড়েন কোনো সমস্যা নেই। 12 রাকাতই পড়তে হবে এমন না। এই জায়গায় হয়তো নাই, অনেক জায়গায় আবার 12 রাকাত পরে, বেশিও পড়ে না কমও পড়ে না। এই যে নির্দিষ্ট ফরম্যাট বানায় নেওয়া, কই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এমন ফরম্যাট বানায় নিছে? সবসময় দলিল ভিত্তিক কথা শোনেন। আমি এই যে বললাম যে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে ফরম্যাট করে নামাজ পড়েন নাই, আপনি হুট করে উঠে যদি বলেন যে হুজুর সারা জীবন এই করে আসতেছি, করলে কি আপনি দলিল দেন? আমি তো এই জায়গায় বসেই আছি, এই যে আমার ফোন আছে, আমি তো 2 চাপ দিলে পরে এই ফোন থেকে সব বের করে আপনারা দেখায় দিতে পারবো কোনটা সহিহ হাদিস কোনটা জয়ীফ হাদিস। এটা আমার জ্ঞানের কথা বলতেছি না, এখানে তো থাকে, ঠিক না? এটা তো আমার মোট তো আমার মুখস্থ নাই, কিন্তু থাকে তো, আমি দেখায় দিতে পারলাম, আপনি তো দেখায় দিতে পারলেন না। তার মানে সব কিছু ওই অমুকেরা করছে এইটা দিয়ে চলে না। আপনার আব্বা আপনার দাদারা তো ওই যে হাল চাষ করছে, এখন বিদেশে যায় কেন? ওই চিন্তা করে তো লাভ নাই,
যে অমুক এইটা করছে, অমুক এইটা বলছে। যাই এরকম আমল করবেন। তারপরে বেশি বেশি সূরা ফাতিহা করবেন, সূরা ইখলাস করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সূরা ইখলাস যে 3 বার পরে 30 পারা কোরআন খতমের সওয়াব হয়ে যায়। তাহলে ছোট ছোট আমল করবেন। এরপরে আয়াতুল কুরসি বেশি বেশি পড়বেন, দরুদে ইব্রাহিম বেশি বেশি পড়বেন। দরুদ পড়লে দরুদগুলো রাসূলের কাছে পৌঁছানো হয়। কেমনে পৌঁছানো হয়? ওই জায়গায় একজন বিশাল আকারের ফেরেশতা থাকে এবং তার কান এত বড় যে বিশাল বড়, সবগুলো মানুষ যদি একসাথে দরুদ পাঠ করে, আল্লাহ রাসূল বলেন এই ফেরেশতার কান এত বড় এবং এমনভাবে আল্লাহ ডিজাইন করছে যে ওই ফেরেশতা প্রত্যেকের কথা আলাদা আলাদাভাবে শুনতে পারে। এটা বিশ্বাস করা লাগবে। কি বিশ্বাস করবেন? না, আল্লাহ এগুলো বানানো আল্লাহর পক্ষে সম্ভব কিছুই না। এবং এই যে বাইতুল মামুর আছে, ওই বাইতুল মামুরে এত ফেরেশতা তাওয়াফ করে যে যেই ফেরেশতারা তাওয়াফ করে পরবর্তী তার জীবনেও তাওয়াফ করতে যেতে পারে না। মানে আল্লাহ এত ফেরেশতা তৈরি করছেন। ফেরেশতা যদি আপনার পেছনে লাগাইয়া দেয় আর বলে যে যদি এদিক সেদিক করে ঘাড় ধরে আছাড় মারবি, তাহলে তো আপনার বাছারই কায়দা নেই। আমরা যা করি তার মানে আল্লাহ স্বাধীনতা দিচ্ছেন। এবং আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পরীক্ষা করতেছি জীবন আর মৃত্যু সৃষ্টি করে যে তোমাদের ভেতরে কর্মে কে ভালো করে। আপনিও সময় পাইছেন 24 ঘন্টা, আমিও সময় পাইছি 24 ঘন্টা। আপনাকেও কম দেওয়া হয় না, আমাকেও কম দেওয়া হয় না। এই 24 ঘন্টা সময় পেয়ে কেউ বড় আলেম হয়ে গেছে, এই 24 ঘন্টা সময় পেয়ে কেউ হাফেজে কোরআন হয়ে গেছে, এই 24 ঘন্টা সময় ব্যবহার করে কেউ অনেক ডক্টর হয়ে গেছে, ইঞ্জিনিয়ার হয়ে গেছে, অনেক সফল ব্যক্তি হয়ে গেছে। মার্ক জাকারবার্গ এই সময় ব্যবহার করেই তো এমন পর্যায়ে চলে আসছে। বিল গেটস কোটি কোটি টাকার মালিক এই সময় ব্যবহার করেই এই অবস্থানে আসছে। সবাই একই সময় দেয়া হয়েছে। এবং পূর্বে যারা ছিল বড় বড় আলেম ওলামা, এই যে যারা আমরা বলি তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, ইমাম শাফি, মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ওনারা যা ছিলেন কিভাবে সময়কে ব্যবহার করতেন। ইমাম নববী রাহিমাহুল্লাহ ওনার 40 বছর পৃথিবীতে বেঁচে ছিল। এই 40 বছরে এত কিতাব লিখেছেন, এমন সব কিতাব লিখেছেন, এই কিতাবগুলো আমরা আমাদের সারা জীবনে পড়েও শেষ করতে পারবো না। কিভাবে সময় কাজে লাগাইতেন। এবং আমরা জানি যে অনেক বড় বড় কিতাব আছে এবং ওই কিতাবগুলো অনেক জটিল। ওই কিতাবগুলো লিখছে কিভাবে? ওই সময় কোনো টাইপিং মেশিন ছিল না, স্বাভাবিকভাবে এত বড় বড় কিতাব লিখছে এবং এত জটিল, অবাক করার মতো। তার মানে সময়কে কাজে লাগাইতে। এবং আমি ওই যে গত জুমায়, আগের জুমায় হয়তো বলছি, এই জন্য সকালবেলার সময়টা হচ্ছে বরকতপূর্ণ। আর এই যে বললাম এই কারণে, এই সব ইমামরা যারা এই সময় কিভাবে কাজে লাগাইছে তাদের প্রত্যেকেই সকালবেলা এই কাজটা বেশি করতেন, প্রত্যেকেই সকালের গুরুত্ব দিতেন। আল্লাহ পাক এই জন্য তো কোরআনে বলছেন যে সকালের নাম দিচ্ছেন কিন্তু ফজর। ফজর মানে হচ্ছে জেগে ওঠা। আবার সকালের নাম দিচ্ছেন তাজাল্লা, তাজাল্লা মানে জ্বলে ওঠা। আবার সকালের নাম দিচ্ছেন আসফারা, আসফারা মানে হচ্ছে প্রস্ফুটিত হওয়া। তার মানে সবগুলো অর্থ একত্রিত যদি করি তাহলে সকালের মূল নাম হচ্ছে জেগে ওঠা। তার মানে ওই যে পাখিরা দেখবেন সকালে জেগে ওঠে, প্রাকৃতিক নিয়ম। আমাদের ওই জায়গায় তো বিল এলাকা, ওই বিল এলাকায় ফুল ফোটে, সকালে ফুল ফোটে, মোরগগুলা সকালে ডাকে, আর আমরা খালি ঘুমাই। অধপতনের জাতি। সকালের বরকতটা বোঝেন তাহলেই আপনার সব ভালো হয়ে যাবে। সকালে 1 ঘন্টা কাজ করবেন, সারাদিন 5 ঘন্টা কাজ করেও সকালের ওই বরকত পাবে না। যাই হোক, সময় যেহেতু শেষ হয়ে গেছে, আল্লাহ পাক যেন কথাগুলো বোঝার তৌফিক দান করে। আর ওই যে আরেকটা বিষয় হচ্ছে এই যে নামাজ আদায় করার নিয়ম বলছি, কয়টি রোজা রাখতে হবে, কি করতে হবে। দেখেন, রোজার ওই রকম কোনো সহিহ হাদিসে আসে নাই যে এই কয়টা রোজা রাখতে হবে, এইভাবে রাখতে হবে। তবে আপনি প্রতি মাসের, এই মাস শুধু না, 13, 14, 15 তারিখ রোজা রাখতে পারেন, সোমবার, বৃহস্পতিবার রোজা রাখতে পারেন। এছাড়া একদিন রাখবেন, একদিন ভাঙবেন। এছাড়াও যদি আপনি রোজা রাখতে চান যে আমি মাসের ভেতরে রোজা রাখবো, এই যে শাবান মাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন, প্র্যাকটিস করতেন, এবং রমজান মাস পুরা সুন্দরভাবে ইবাদত করতেন। এরপরে ওই হালুয়া রুটি খাওয়া যাবে কিনা এটাও বলে দেওয়া দরকার। সময় যদিও চলে গেছে। হালুয়া রুটি কিন্তু অনেক জায়গায় হয়, আবার এই আপনাদের এখানেও হতে পারে। হালুয়া রুটি কি আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইছেন, তাহাবীরা খাইছেন, সাহাবীরা খাইছেন? 500-600 বছরে হালুয়া রুটির কোনো ব্যবস্থা ছিল না। পরবর্তীতে এই হালুয়া রুটি এর ব্যবস্থা করছে। কেমনে করছে? কয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙে গেছিল, ওই সময় ওই দাঁতে সমস্যা হয়েছিল, তারপরে হুজুর তো হালুয়া খাইছে। ঠিক আছে, হালুয়া খাইছে, ওইটা তো এই শাবান মাসেও হয় নাই। উহুদের যুদ্ধ কি শাবান মাসে হয়েছে নাকি? তাইলে হালুয়া রুটি খাইছে, এখন ওই হালুয়া রুটি খাই। আপনার আব্বার কাছে পাও ভাঙিয়া, আর আপনি কি করতেছেন? এক লোক পাও ভাঙিয়ে দিছে, এই ন্যাংরায় ন্যাংরায় হাঁটতেছে, আর আপনি কি করছেন? একটা লাঠি নিয়ে ওই আপনার বাপের সামনে আপনি ন্যাংরায় ন্যাংরায় হাঁটেন।
মানে বাপের সহানুভূতি প্রকাশ করতেছে, আমার বাপ গ্যাংরা হয়ে গেছে। আপনার বাপ কি করবে? ওই লাঠি দিয়েই আপনাকে পিটবে, কেরে তুই আমাকে ব্যাঙ্গাচ্ছ। মানে চিন্তা করেন, ওই যে পা ভাঙিয়ে দিচ্ছে ওর সাথে বন্ধুত্ব ঠিকই আছে, ইহুদি খ্রিস্টান মুশরিকদের সাথে ঠিকই বন্ধুত্ব করেন, অন ইসলাম কার্যকলাপ যারা করে তাদের সাথে ঠিকই আতাত করেন, তাদের সাথে ঠিকই সব কিছু আছে। আর ওই ইয়া নবী সালাম আলাইকা কন, হুজুরকে যে ওই চুলকায় কি রক্ত বের হয়েছে নাকি? ওই কাজে আসেন তাইলে ঠিক আছে, জেহাদের ময়দানে আসেন। ইসলাম কিন্তু ওই দুধের স্বর আর হালুয়া রুটি আর কলার উপর আসে নাই, উত্তপ্ত ময়দানে ইসলাম আসছে। আলেমদের দ্বারাই সম্ভব দুর্নীতিমুক্ত বিশ্ব গড়া। আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নত পড়েন নাই সুন্নত পড়ে নেন।